আসসালামু আলাইকুম। পাবলিক ইউনিভার্সিটির হলে থাকা আসলে সবারই একটা ড্রিম, সবার ড্রিম যে হলে থেকে পড়াশোনা করব, এইটা আর কি। তো বিগত সরকার যে সময় ছিল, হাসিনা সরকার, সেই সময়টাতে দেখা গিয়েছিল যে ছাত্রলীগ কর্তৃক হলগুলোই দখল করা ছিল। তো ওই সময় আসলে তোমার পলিটিক্যাল হিসেবে লোকজন ওখানে ইনক্লুড করা হইতো। বাট বর্তমানে জুলাই রেভলিউশনের পরবর্তী সময়ে মেধার ভিত্তিতে কিন্তু হলে সিট প্রদান করা হয়েছে। মেধার ভিত্তিতে হলে সিট প্রদান করা হয়েছে। তো এখন আসলে তোমার যে সিজিপিএ অ্যান্ড যারা একেবারে প্রথম বর্ষের যাদের পরীক্ষা হয় না তাদের জিপিএ এর উপর ডিপেন্ড করে কি করা হয়, হলে সিট দেওয়া হয়, হলে সিট দেওয়া হয় এটা। তো হলে সিট পেতে গেলে অবশ্যই তোমাকে মেধাবী হইতে হবে, অবশ্যই মেধাবী হইতে হবে, এটার কোনো বিকল্প নাই। তো তুমি যথেষ্ট পড়াশোনা করো না, তুমি ধরো মাদকাসক্ত পড়াশোনা কিছু করতেছো না, বাট হলে যারা থাকে তারা নিজেরাও মাদকাসক্ত হয়, এটা কোনো কথা না। বাট তুমি পড়াশোনা করতেছো না, তোমার ভালো সিজিপিএ নেই, তোমাকে কেন হলে থাকতে দেওয়া হবে? তোমাকে কেন সরকার অপরচুনিটি দিবে? তুমি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, এমনিতেই তোমাকে তোমার উপর বছরে 1 লাখ 1.5 লাখ করে খরচ করতেইছে সরকার, তারপরে কেন আবার এগুলো করবে? এগুলো ব্যাপার আছে না, তো এই আর কি ব্যাপার। এখন হলে থাকতে গেলে কিরকম খরচ হয় আমি যদি তোমাকে টোটাল মান্থলি খরচ দেখাই, ভাই ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি এখানে সরকারি তোমার সবগুলো খরচ দিচ্ছে, কারণ তুমি মেধাবী, তুমি দেশের জন্য ভালো কিছু করবা, এই জন্য সরকার তোমাকে কি করতেছে, খরচ বহন করতেছে, তোমার যাবতীয় খরচ সে বহন করতেছে। এখন এক্সট্রা যে খরচ লাগে, যেমন এখানে আমি যদি বলি নতুন করে ভর্তি হইতে, ধরো তুমি প্রথমে ভর্তি হইলা, ডিপার্টমেন্ট ভিত্তিক আলাদা হয়। কোন ডিপার্টমেন্টে দেখা যায় যে 8,000, 9,000, 10,000, সায়েন্সের ক্ষেত্রে একটু বেশি হয়, 14, 15, 16, এরকম করে নির্দিষ্ট একটা অ্যামাউন্টে তুমি 1 বছরের জন্য কি হবা, ভর্তি হবা। তারপর যখন পরীক্ষা আসবে, পরীক্ষার আগে তোমার আবার ফি দিতে হয়। এটা তোমার কোর্সের উপর ডিপেন্ড করে, কোর্সের উপর ডিপেন্ড করে এখানে তোমাকে ফি দিতে হয়, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তারা দিয়ে দেয়। তো দেখা যায় যে এখানে তুমি যে ভর্তি ফিটা দিয়েছো তার চেয়ে অনেকাংশ কম। নর্মালি যদি পরীক্ষার ফির কথা বলি, এখানে তোমার সর্বোচ্চ 1800, 2500 এরকম একটা পরীক্ষার ফি দিতে হয়। এবং পরবর্তীতে তুমি যখন আবারও ভর্তি হতে যাবা, তখন কিন্তু তোমার তুলনামূলকভাবে খরচটা অনেক কম, তুলনামূলকভাবে খরচটা অনেক কম। তখন দেখা যায় যে 1800, 2200, 2500, 3000 এরকম দিতে হয়। আর তোমার যদি কোনো একটা বিষয় ইমপ্রুভমেন্ট বা সাপ্লি থাকে, মানে পরীক্ষা দেওয়া নাই বা দিয়েছো ভালো মার্ক পাও না, আবার দিতে চাও, তাহলে তোমাকে এক্সট্রা করে পে করতে হয়, এক্সট্রা করে তোমাকে পে করতে হয়। দেখা যায় যে এখানে নতুন করে ভর্তি আর পরীক্ষার ফি এইটা মিলে টোটাল 1 বছরে যদি আমরা ধরি সর্বোচ্চ 10, এর বেশি যায় না, এটা কখনোই পসিবল না, 10-এর বেশি যাওয়া কখনোই পসিবল না। যদি সায়েন্সের গুলো হয়, এইগুলোর ক্ষেত্রে এই যে ল্যাব আছে বা অন্যান্য আদার্স বিষয়গুলো রয়েছে, প্র্যাকটিক্যাল রয়েছে, এক্ষেত্রে একটু বেশি হয়। বাট নর্মাল যদি আমি বিভাগ পরিবর্তন বা আর্টসের মানে সোশ্যাল সায়েন্স, তারপরে আর্টস ফ্যাকাল্টির কথা বলি, এত বেশি কখনোই হয় না, 10 লাগেই না, 10 লাগেই না। নর্মালি তোমার ভর্তি হইতে তোমার 1800, 2500 এরকম লেগে যায়, আবার ফি দিতে তোমার লেগে যায় তখনও 1600, কখনো 1800, 2500 এরকম আর কি। দেখা যায় যে তোমার 7 থেকে 10 আমরা সর্বোচ্চ ধরতে পারি। এটা টোটাল 1 বছরে তোমাকে ভার্সিটিকে দিতে হচ্ছে, ভার্সিটিকে দিতে হচ্ছে টোটাল 1 বছর। এটা মানে বুঝতে পারতেছো ব্যাপারটা, মানে এত কম পরিমাণে টোটাল তুমি যদি 7 থেকে 8,000 দিচ্ছ, ভার্সিটি তোমাকে 1 বছর ফুল পড়াবে। এখন কথা হইলো, তুমি যদি হলে থাকতে চাও তাহলে তোমাকে ভালো সিজিপিএ লাগবে, এটা অবশ্যই লাগবে। এন্ড হলে সিট পেয়ে গেলে তোমার বাইরে থাকার যে খরচটা, এটা তোমার আর লাগবে না, এটা তোমার লাগবে না। হলে থাকার যে চার্জটা, এটা কিন্তু তোমাকে আবার দিতে হবে, এটা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের আনুষঙ্গিক অনেকগুলো চার্জ রাখা হয় অল্প অল্প করে। তো যারা হলে থাকে তাদের হলে থাকতেছে যে, এটার জন্য অল্প কিছু পরিমাণ চার্জ দিতে হয়, এটা ইউনিভার্সিটি ভিত্তিক আলাদা হয়ে থাকে। তো দেখো, তুমি যদি বাইরে থাকার চাইতে হলে থাকো, এক্ষেত্রে তোমার খরচটা অনেক বেশি কম হবে, অনেক কম মানে অনেক কম। বাইরে তুমি একটা রুমে যদি থাকতে চাও নর্মালি শেয়ার করে, সেখানে তোমার 1500-র মতো লাগতে পারে বা 1000-এর মতো লাগতে পারে, অনেক সময় 2500-র মতো লেগে যায়। বা আলাদা একটা রুম নিয়ে থাকতে চাইলে সেখানে তোমার 3000-এর মতো লেগে যাবে, জাস্ট তোমার থাকার খরচটা। তারপরে তোমার খাওয়ার খরচ রয়েছে, ইউনিভার্সিটি গুলো আবার নর্মালি 2 বেলা করে খেয়ে থাকে। তো বাইরে তুমি খাইতে পারবা 70 টাকা, 80 টাকা, 100 টাকা, মানে যখন যেটা ভালো লাগছে তুমি খাইতে পারতেছো। আর হলগুলোতে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম, তুলনামূলকভাবে অনেক কম, 50 রেঞ্জের মধ্যে তুমি অনেক ভালো খাবার এখানে পেয়ে যাবে। বাইরের শিক্ষার্থীরাও খেতে পারে, কোনো সমস্যা হয় না এখানে। তুমি এখানে 35 টাকা, তারপর 40 টাকা, ক্যান্টিনে 50 টাকা, তারপরে 60 টাকা, 70 টাকা, তুমি যে এরকম খাইতে পছন্দ করো আর কি, এরকম খাইতে পারবে। তুলনামূলকভাবে অনেক কম খরচ কিন্তু এখানে লেগে যায়, এখানে লেগে যায়। হলে যারা থাকে তারা নিয়মিত হলেই খাইতে পারে। কারণ বাইরে তুমি এখন ইউনিভার্সিটি অনেক দূরে থাকো, তো ইউনিভার্সিটিতে আসা তোমার আবার খরচ হবে না। তো এই আর কি, এই জন্য তোমার বাইরে যখন থাকো তখন খাওয়ার রেন্টটাও বেশি হয়ে যায়, থাকার রেন্টটাও বেশি হয়ে যায়, সবকিছুর বিষয়গুলো বেশি হয়ে যায় এখানে। তো এই আর কি ব্যাপার। বাট তুমি যদি হলে থাকো, এই খরচগুলো মোটামুটি অনেক কম, অনেক কম লেগে যায়। আর মেধাবীরাই হলে থাকে, এই বিষয়টা আশা করি ক্লিয়ার। সিজিপি এর উপর ডিপেন্ড করে
করে তোমাকে হলের সিট দেওয়া হবে। সো এখানে মেধাবী বলতে পারো। মেধাবী বলতে হয়ে গেলে এখানে একাডেমিক মেধাবী যারা রয়েছে তাদেরকে এগিয়ে রাখা হয় এই ক্ষেত্রে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো পাবলিক ইউনিভার্সিটি আসলে বেশিরভাগ খরচ যেগুলো রয়েছে এগুলো আসলে সরকারি বহন করে, তো এই জন্য অনেকাংশই কম। তারপর বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল যখন হবে তখন ওখান থেকে তুমি খাবার পাবা টোকেনের মাধ্যমে, অল্প কিছু টাকা দিয়ে অনেক বেশি পরিমাণ খাবার পেয়ে যাবা আর কি। দামি খাবার যেগুলো রয়েছে এগুলো ফেস্টিভ্যাল ভিত্তিক এগুলো হয়ে থাকে আর কি। তো আশা করি আমি তোমাকে বিষয়টা বোঝাতে পেরেছি। তো এখানে অ্যাকচুয়ালি পাবলিক ইউনিভার্সিটির গুণগান করা হইলো, কেন করা হইলো? যাতে তুমি তোমার পড়াশোনার দিকে মনোযোগ হও, যে না পাবলিক ইউনিভার্সিটি চান্স পাইতে হবে, প্রাইভেটে পড়ার আমার বাপের এত টাকা নাই, সো আমাকে এভাবেই করতে হবে। সো তাদের জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা ছিল, এন্ড তারাই ভিডিওটা ওপেন করেছো। ওকে, তো আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন কোর্স রয়েছে। তো একজন সেকেন্ড টাইমার হিসেবে তার কোন কোন বিষয় পড়া প্রয়োজন, তার যে এক্সামের ব্যাপার, বইয়ের ব্যাপার, যাবতীয় সব দিক খেয়াল রেখে আমরা সবকিছু প্রোভাইড করতেছি। 3টা প্রিমিয়াম বই প্রোভাইড করা হচ্ছে, তারপরে বাংলা, ইংলিশ জিকে, মৌলিক জিকে, জেনারেল ম্যাথ, আইকিউ, আইসিটি এগুলো সবগুলোর উপর ক্লাস রয়েছে। 3/24 মেন্টরিং সুযোগ সুবিধা রয়েছে। আর্কাইভ ফাউন্ডেশন ব্যাচ তোমাদের জন্য ফ্রি থাকবে। তারপর এটাতে ভর্তি হলে একেবারে অ্যাডমিশন শেষ পর্যন্ত সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবা। তারপরে ক্লাস টেস্ট, মেমোরাইজিং টেস্ট সবগুলো নিয়মিত চলতেই থাকবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এই যে নাম্বারটাতে রয়েছে এই নাম্বারে ডিরেক্ট পে করে তুমি ভর্তি হয়ে যেতে পারবা, অথবা তুমি যদি আমাদের সম্পর্কে আরো বেশি জানতে চাও তাহলে এই নাম্বারটাতে নক দিয়ে আমাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নিতে পারবা, আমাদের কাছ থেকে বিষয়গুলো জেনে নিতে পারবা। আশা করি তোমাকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। তো আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।